জীবনে বারংবার স্ত্রীর প্রেমে পড়ার উপায় কী? অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল করি আমাদের অফিসের একজন স্টাফ রাম হাতে একটা গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির কাঁচটা নিচে নামিয়ে বললাম, আরে রাম, এইখানে কি করছো? খানিক গোলাপটা পিছন থেকে আড়াল করে বলল, বাড়ি যাবো স্যার, তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোমার বাসা কোথায়? রাম মাথা চুলকাতে চুলকাতে বলল, উত্তরাতে স্যার। আমি অবাক হয়ে বললাম, আরে, আমার বাড়িও তো উত্তরাতেই। আসো, তোমায় বাসায় নামিয়ে দেব। রাম আমার কথা মতো গাড়িতে উঠল। ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছিল, আমি তখন বললাম, ফুল কার জন্য? রাম লাজুক হেসে বলল, আমার স্ত্রী অর্পিতার জন্য। আজ কোনো স্পেশাল দিন নাকি? জি স্যার, আজকের দিনে আমি অর্পিতার প্রেমে পড়েছিলাম। পরদিন অফিস থেকে যখন বাসায় ফিরব, তখন রামকে ডেকে বললাম, চলো একসাথে যাই। গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ রাম আমায় বলল, স্যার, সামনে ফুলের দোকানটাতে 1 মিনিটের জন্য গাড়িটা একটু দাঁড় করাবেন? আমি গাড়িটা দাঁড় করাতেই রাম তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ফুলের দোকানটাতে ঢুকলো। আর কিছুক্ষণ পর একটা লাল গোলাপ নিয়ে আসলো। আমি বললাম, আজকেও স্পেশাল দিন নাকি? রাম আগের মতোই লাজুক হাসি হেসে বলল, জি স্যার, আজকের দিনে আমি অর্পিতাকে দেখে প্রেমে পড়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি না কালকের বলেছ কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে, আবার আজকেই একই কথা বলছো? রাম মাথা নিচু করে বলল, স্যার, আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম থেকে ওর প্রেমে পড়ি, তাই আমার কাছে প্রতিটা দিন স্পেশাল। ভালোবাসার এমন একটা সস্তা লজিক শুনে মেজাজটা আমার খারাপ হয়ে গেল। নিজের রাগটা কোনো রকম কন্ট্রোল করে রামকে বললাম, নতুন নতুন বিয়ে করেছো হয়তো, তাই তোমার কাছে প্রতিটা দিন স্পেশাল মনে হচ্ছে। আমার মতো 2 বছর সংসার করো, তখন দেখবে সংসারটাকে জাহান্নাম মনে হবে। রাম আর কিছু বলল না। আমি রেগে গেছি হয়তো, সেটা বুঝতে পেরেছি। শুধু গাড়ি থেকে নামার সময় বলল, স্যার, আমি বিয়ে করেছি 5 বছর 9 মাস হতে চলল। বিশ্বাস করুন, আমাদের ভালোবাসাটা এখনও প্রথম দিনের মতনই আছে। ঘরে আসার পর দেখি শ্রাবণী টিভি দেখছি। আমার আসার শব্দ শুনি শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে বলল, শেফালি, তোর স্যার এসেছে, টেবিলে খাবার দে। খাওয়া দাওয়ার পর বিছানায় যখন শুয়ে আছি, তখন শ্রাবণী এসে বলল, কাল আমার 50,000 টাকা লাগবে, একটা নেকলেস পছন্দ হয়েছে, কাল সেটা কিনবো। আমি রেগে গিয়ে বললাম, তোমার 2 দিন পর পর এত গয়না লাগে কেন গো? হ্যাঁ, টাকা তো নিজে ইনকাম করো না, তাই টাকার মূল্য বোঝো না। আমার কথা শুনে শ্রাবণী রেগে গিয়ে বলল, নিজের বউয়ের সকাল্লাদ পূরণ করতে পারো না? কেমন পুরুষ তুমি? আমি ওর কথার কোনো উত্তর দিলাম না। শ্রাবণী বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি শুয়ে শুয়ে রামের কথা ভাবতে লাগলাম। আদারাম বলে কি না, স্ত্রীকে যখনই দেখি তখনই প্রেমে পড়ি। আরে, আমার তো স্ত্রীর চেহারাটা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, প্রেমে পড়বো তো দূরের কথা। অফিসে আসার পর রামকে আমার রুমে ডেকে নিয়ে বললাম, তুমি খুব ভাগ্যবান পুরুষ। আমি আমার স্ত্রীর পিছনে লাখ লাখ টাকা খরচ করেও ভালোবাসার রং ধরে রাখতে পারিনি, আর তুমি মাত্র 15 টাকা দামের গোলাপ দিয়ে এত বছর ধরে ভালোবাসার রং ঠিক রেখেছ। রাম মুচকি হেসে বলল, স্যার, ভালোবাসার রং কখনোই বদলায় না, শুধু বদলে যায় আমরা এবং আমাদের পাশে থাকা মানুষটি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি বদলাইনি, কিন্তু আমার স্ত্রী বদলে গেছে। রাম তখন বলল, বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায়ী। মানে? রাম আমার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো জল। আপনি দুইটা একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ টাকা দামের জিনিস চাইবে না, যদি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকার ফুচকা খান। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না, আমার দামি গাড়ি কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না কষ্ট হচ্ছে, যদি আপনি আপনার স্ত্রীর কপালে ভালোবেসে একটা চুমু খান। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এইসবের মাঝে নিজের ভালো লাগা খুঁজে বেড়ায়। আমার চুপ করে থাকা দেখে রাম উঠে দাঁড়ালো। দরজায় কাছে গিয়ে আবার আমার কাছে ফিরে এসে বলল, স্যার, ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 25 টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। একবার বৌদিকে বলে দেখবেন ভালোবাসি, দেখবেন আপনার চেয়েও 1000 গুণ ভালোবাসা বৌদি আপনাকে ফিরিয়ে দিবে।
ঘরে এসে দেখি শ্রাবণী ওর কিনা নতুন গয়না পরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে শেফালিকে বলল, টেবিলে খাবার দে। পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে শ্রাবণীকে দিয়ে বললাম, তোমায় খুব ভালোবাসি আমি। শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই হাতে কি? আমি বললাম, তেমন কিছু না, 1 ডজন কাচের চুড়ি এনেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম নিজের হাতে তোমায় পরিয়ে দেব, কিন্তু তোমার এই এত দামি সোনার গয়নার সাথে এই কাচের চুড়ি মানাবি না। আমার কথা শুনে শ্রাবণী গয়না খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাচের চুড়িগুলো পরিয়ে দাও বলছি। একটা 15 টাকা দামের গোলাপ আর 1 ডজন কাচের চুড়ির মাঝে কী আছে আমার জানা নেই। আমি শুধু অবাক হয়ে শ্রাবণীকে দেখছি। হুট করেই 2 বছরের চেনা মানুষটা অচেনা হয়ে গেছে। আজ সে নিজের হাতেই আমার পছন্দের খাবার রান্না করেছে, অথচ কদিন আগেও আমার খাবারটা কাজের মেয়ে বেড়ে দিত।